আপনি যেটা বলছিলেন আমিও খেয়াল করলাম যে সে খুব হাসি খুশি। হ্যাঁ, সে সবসময় হাসি খুশি, মানে তার মনে হয় না যে তার ভিতরে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, না, সে খেলাধুলা করবে, হাসি খুশি, অল টাইম সে হাসি খুশি থাকে। এবং একা একাই হেসে যাচ্ছে। জি জি, একা একাই সে হাসতে থাকলো, খেলতে থাকবে, এই যে সে খেলতেছে, হাসি খুশি আছে। আমি যেটা লক্ষ্য করলাম আপনি আসার পর থেকে বাবার সে বিশেষ ভক্ত। জি জি জি, হ্যাঁ, সে আমার প্রতি মানে খুব সবসময়, মানে আমি যতক্ষণ থাকবো বাসায় ততক্ষণ সে মানে খুব হাসি খুশি, মনে হচ্ছে যেন আমার আর কোনো কিছু দরকার নেই, মানে আমার পুরো ক্ষমতা বাসায়। আর আমি যখন না থাকি তখন একটু সে একটু নর্মাল থাকে। এবার আসি মেয়ের বিষয়ে। মেয়ে তো ক্লাস 9-এ পড়ছে। জি, ক্লাস 9-এ পড়তেছে। তার পাশাপাশি সে তার একটা শখ হলো সে বিভিন্ন জিনিস তৈরি করা, সে ড্রয়িং করতে পারে, আর্টগুলো খুব সুন্দর করে, ছোটোবেলা থেকেই তাকে আর্ট শিখিয়েছে, সে আর্টের প্রতি খুব আকর্ষণ বেশি, একটা জিনিস দেখলে ওটা সে আঁকে। দেয়ালে দেয়ালে আপনার মেয়ের এই চমৎকার, আমি ক্যালিগ্রাফি দেখে তো অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি, এত চমৎকার ক্যালিগ্রাফি সে করতে পারে। ক্যালিওগ্রাফিটাও তো খুব ভালো করে, ক্যালিওগ্রাফিতে সে কয়েকবার পুরস্কার পেয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা তাকে একবার দেখাই দিচ্ছে, ওটাও তাকে ওইভাবে শেখানো হয় না, কিন্তু তাকে আমি দেখাই দিচ্ছি এইভাবে করো, দেখে দেখে ওইটা আর্ট করছে। আপনার মেয়ের অনেক অনেক অর্জন রয়েছে, বিভিন্ন আর্ট কম্পিটিশনে সে যখন পার্টিসিপেট করেছে সেখানেও তার অর্জন রয়েছে। যেখানেই যায় সে অংশগ্রহণ করে, আশা করি যে সে একটা না একটা পাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট না পাইলেও সেকেন্ড অথবা থার্ড পাবেই সে। সন্তানদের মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতার মাঝে যখন এত সুন্দর সুন্দর অর্জন সন্তানের হাত ধরে যখন ঘরে আসে, তখন বাবা হিসাবে সেটা আপনাকে কতটা আনন্দ দেয়? অবশ্যই আনন্দের, এটা অনেক ভালো লাগে এবং আনন্দের, যেটা আমি কখনো মানে ভাবিনি যে আমার মানে মেয়ে এরকম করতে পারবে। কিন্তু এখন দেখলাম যে মেয়ে আমার ভালো মেয়ের চেয়েও সে অনেক বিষয় আগাই আসছে, তো আমি খুব গর্বিত আমার মেয়েকে নিয়ে। আমিও সেটাই মনে করি, আপনারা দুজনেই গর্বিত বাবা মা। এই পরিবারটার জন্য অনেক অনেক শুভকামনা যে আপনাদের প্রচেষ্টার ফল আসলে আজকে আপনার মেয়ের এই অর্জনগুলো। আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ে এবং ছেলে যেন তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে। সবসময় একটা চিন্তা থাকে যে আমার ছেলে এবং মেয়ে যাতে কারো উপর নির্ভরশীল হতে না হয়, এটাই সবসময় চেষ্টা করি আর কি। আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের অনুপস্থিতি যাতে তারা একটা কিছু করে খেতে পারে, কারো কাছে যাতে কারো মুখোমুখি না হতে হয়, এটাই সবসময় আশা। এই পীড়াটাই সবসময় টেনশন দেয় যে আমাদের অনুপস্থিতি আমাদের ছেলে মেয়ের অবস্থা কী হবে। আপনার বিশেষ চাহিদা সম্পন্ন দুটি সন্তানকে নিয়ে ভবিষ্যৎ ভাবনাটা কি? ছেলে মেয়ে এবং দুজনকেই চাচ্ছি লেখাপড়ার পাশাপাশি যাতে ওরা একটা হাতের কাজ বা কোনো একটা জিনিস করতে পারে, যার দ্বারা তারা জীবিকা অর্জন করতে পারে বা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, একটা ভালো পর্যায়ে যেতে পারে, এটাই আমার আশা। এই পথ চলাতে আসলে ঠিক এই মুহূর্তে কী ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হচ্ছে? চ্যালেঞ্জ তো সামাজিকভাবে আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে, অনেকে অনেক ধরনের মন্তব্য করে, এগুলো আসলে শুনলে খারাপ লাগে। তখন আমি একটু শুনতে চাই, কি বলে তারা? অনেকে বলে যে এই ধরনের বাচ্চা হয়েছে নিশ্চয়ই তাদের কোনো খারাপ কোনো ইয়ে আছে, বা এই ধরনের অনেক মন্তব্য, তখন খুব খারাপ লাগে যে এই ধরনের বাচ্চা কেন হইলো তাদের, অন্য কারো তো হয় নাই। বুঝে না মানুষ, না বুঝে হয়তো মন্তব্য করে। আমি আমার মতো করে চলি যে আমার বাচ্চা কীভাবে মানুষ করতে হবে, যে যা বলুক না কেন ওটা শুনে। জি জি, কতটা আঘাত করে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মা বাবাকে, সেটা হয়তো তারা বুঝতে পারে না। তারা হয়তো বুঝে না, কিন্তু যার আছে তারা বুঝবে যে কত কষ্ট এই ধরনের বাচ্চা থাকলে। যেটা তো আসলে আল্লাহ দিছে, মানুষের তো কোনো হাত নেই।